আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম ঈদ স্পেশাল খুবই মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আর দুনিয়ার সবচেয়ে সহজ মজার এই ডেজার্টটা আপনারা কিন্তু সুজি দিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। আর আজকে আমি আপনাদেরকে সুজির বরফি তৈরি করে দেখাবো। এটা খেতে কিন্তু ভীষণ মজার, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর এই বরফিগুলো কিন্তু বানিয়ে আপনারা 6 থেকে 7 দিন পর্যন্ত এভাবে বাইরে রেখেই খেতে পারবেন। তাহলে চলুন মূল রেসিপিতে। সুজির বরফি বানানোর জন্য প্রথমে চুলাতে প্যান বসিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু ঘিটা দিবেন। যে কোনো ধরনের হালুয়া, ডেজার্ট আর বরফি অথবা সন্দেশ বানানোর ক্ষেত্রে কিন্তু ঘির ব্যবহারটা অবশ্যই করতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে একটুখানি ভুল আমি করে ফেলেছি। তো প্রথমেই ঘির সাথে কিন্তু এখানে 1 চা চামচ পরিমাণ একদম ভরে বেসন আমি দিয়ে দিয়েছি। বেসনটা আগে একটুখানি এভাবে ঘির সাথে ভেজে নিতে হবে। আমি বেসন দেওয়ার আগে ভুল করে সুজিটা দিয়ে দিয়েছিলাম অল্প, তারপর আবার বেসন দিয়ে ভেজে নিয়েছি। একটুখানি ভেজে নেওয়ার পর পুরো সুজিটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। তো অবশ্যই কিন্তু সুজির বরফিটা যখন বানাবেন অথবা সন্দেশ বানাবেন তখন কিন্তু আপনারা 1 চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিবেন, তাহলে বরফিটা অনেক সুন্দর হবে। তো অল্প একটু দিয়ে দিয়েছি আমি ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো। আপনারা চাইলে আস্ত এলাচটাও দিতে পারেন অথবা গুঁড়োটাও দিতে পারেন। 4 থেকে 5 মিনিট সময় ধরে খুব সুন্দর করে কিন্তু এটা আমি ভেজে নিব। অবশ্যই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই সুজি সন্দেশ আর বরফিটা বানানোর ক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন অথবা আমার মতো দুধের সরটাকে ব্লেন্ড করে ক্রিমের মতো করে বানিয়ে ব্যবহার করতে পারেন। তো দুধের সর ব্লেন্ড করে ক্রিম করে নিয়ে যদি আপনারা এই সন্দেশটা বানান সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিয়েছি চুলা থেকে। আরেক দিক দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। তো অবশ্যই 1 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে দিবেন। আর এই শিরাটা কিন্তু খুব বেশি ঘনও না আবার পাতলাও না, মানে বলক ওঠার পর 3 থেকে 4 মিনিট জাল করবেন। মানে একটুখানি চিটচিটে হবে এই শিরাটা, আঠালো টাইপ হবে হালকা, এরকম আঠালো টাইপ শিরাটা দিয়েই কিন্তু সুজির এই সন্দেশটা বরফিটা বানাতে হবে। তো আমি বলক ওঠার পর 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে জাল করে নিয়েছি। আর নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। আবারও আমি সুজির প্যানটা চুলাতে বসিয়ে দিয়েছি। এখন সরাসরি চিনি শিরাটা সুজিতে ঢেলে দিয়েছি। তো এখন আমি সুজিটা অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব, কারণ সুজি কিন্তু খুব দ্রুতই ঘন হয়ে আসে। অবশ্যই চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম লো হিটে করে দিবেন, দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুজিটা রান্না করে নেবেন। আর এ পর্যায়ে আমি সেই যে দুধের সরটা নিয়েছিলাম ব্লেন্ড করে নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। আর এটা দেওয়াতে কিন্তু অসম্ভব মজার হয় সুজির বরফিটা আর সন্দেশটা। আপনারা অবশ্যই একবার হলো এভাবে দুধের সর দিয়ে ব্লেন্ড করে ক্রিম করে তারপর বানাবেন, দেখবেন অনেক বেশি মজার হবে। গুঁড়ো দুধ থেকেও, মানে গুঁড়ো দুধ দিয়ে বানালেও মজা হবে, কিন্তু এভাবে করলে আরও বেশি মজা হবে। তো অনবরত নেড়ে চেড়ে টাইট একটা ডো রেডি করে নিতে হবে। অবশ্যই কিন্তু খুব সুন্দর করে এরকম টাইট করে নিতে হবে। আমার এটা একদম হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর যেহেতু আমি সুজির সন্দেশ বরফি বানাচ্ছি, অবশ্যই কিন্তু সুজিটা খুব সুন্দর করে টাইট করে নামাতে হবে চুলা থেকে। তো যখন আমরা হালুয়া রান্না করি সেক্ষেত্রে কিন্তু একটু নরম রাখি, আর যখন বরফি অথবা সন্দেশ করবেন অবশ্যই একটু টাইট করে করতে হবে। তো একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি, আর গরম গরম থাকা অবস্থায় এটা আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। তো অবশ্যই এভাবে ছড়িয়ে একদম সমান করে নেবেন। যে যেরকম করে করতে চান সেরকম করেই বরফিগুলো তৈরি করতে পারেন। তো খুব সুন্দর করে প্লেটে ছড়িয়ে নিয়েছি। আর গরম গরম থাকা অবস্থায় এখানে আমি কিছুটা কাঠবাদাম আর কিছুটা পেস্তা বাদাম ছড়িয়ে দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে চেপে চেপে দিচ্ছি। আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব 15-20 মিনিট, তারপর আমি এটা কেটে নেব। ঠান্ডা হওয়ার পর আপনারা এটা কেটে নেবেন, না হলে কিন্তু দেখবেন বেশি শক্ত হয়ে গেলে ভেঙে যেতে পারে কাটার পর। তো আমি 15 মিনিট পরই কেটে নিচ্ছি। কেটে নেওয়া যায় এই বরফির সন্দেশগুলো। আর অবশ্যই কিন্তু
প্লেটে ছড়ানোর আগে প্লেটের মধ্যে একটু ঘি মেখে নেবেন খুব সুন্দর করে, তাহলে দেখবেন বরফিগুলো যখন কাটবেন প্লেট থেকে খুব সহজেই উঠিয়ে নিতে পারবেন। তো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে সুজির সন্দেশগুলো কেটে নিয়েছি। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটুখানি শক্ত হয়ে যাবে, তবে ভেতর থেকে একদম সফট থাকবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। তো আমি 20 মিনিট পরে আপনাদের সামনে পরিবেশন করেছি। আপনারা চাইলে আরও কিছুক্ষণ রেখে ভালোভাবে ঠান্ডা করেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। তো আমার হাতে সময় ছিল না, তাড়াহুড়ার জন্য আমি তাড়াতাড়ি কিন্তু এটা কেটে পরিবেশন করে নিয়েছি। আসছি ঈদে কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।